আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হল। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। কেমন আরামদায়ক হয়েছিল সে আগুন? 40টা দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে ছিলেন। শেষ বয়সে পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষের সাথে যখন আলোচনা করতেন, পয়গম্বর ইব্রাহিম দেখে বলতেন, মানুষ, আমি আগুনের ভিতরে 40টা দিন ছিলাম। দুনিয়ার মধ্যে যত জায়গায় গিয়েছি, আগুনের ভিতরে যত শান্তিতে ছিলাম, এত শান্তিতে পৃথিবীতে আমি কোথাও ছিলাম না। যে আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানায় দিল। ওই আল্লাহ এখন নাই, নাই, ওই আল্লাহ এখন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে চাইলো না। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আর আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে যাবে ঘুরে থাকি, আর এমপি সাহেবের কাছে, আল্লাহ নাম আমাদের নেতার নাম যেভাবে জপছে এই 16 বছর অনেকে যেমনি জপছে, এত আল্লাহর নাম যদি এতবার জপতো আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহ নামে তোমার জপে নাই। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহ শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা গোলামি করি, আল্লাহ চাইবো আল্লাহর কাছে। কিন্তু আমাদের সমস্যা হলো যে আল্লাহর প্রতি যে বিশ্বাস, ওইটা আমাদের এখন নাই। যদি বিশ্বাস থাকতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে আগে চাইতেন। আর আমাদের যে কোনো সমস্যা হলে আমরা হাই হুতাশ করি। এই যে বন্যা হয়েছিল, وَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ও দুনিয়ার মানুষেরা, ইমানদার যদি হও, আল্লাহ লামে তাকিদ নুনে তাকিদ দুইটা দিয়ে দিয়েছে। অবশ্যই পরীক্ষা হবেই, তোমাদেরকে পরীক্ষা করা হবেই। মাঝে মধ্যে ভয় আসবে, হামলা হবে, মামলা হবে। অনেক হুজুর এখানে যখন নাই, আমার উপরে পরীক্ষা আসবে, আমাকে পরীক্ষা দিতেই হবে। আল্লাহ বলছে অবশ্যই 2 বার বললেন যে অবশ্যই তোমাদের পরীক্ষা করবো। পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। সুতরাং পরীক্ষা যদি দিতে হয়, পরীক্ষাটা কিভাবে আসবে সিলেবাস আল্লাহ বলে দিয়েছেন। তোমাদেরকে ভয় দেখানো হবে, হামলার ভয়, মামলার ভয়। এখন এই ভয়ের কারণে যদি আল্লাহ কোরআন থেকে পিছপা হয়ে যাও, পরীক্ষা থেকে ফেল হয়ে গেল। আমার দেশে অনেক হুজুর আছে, সারা জীবন একই ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, ওইভাবে আলোচনা সাজায় করে দিয়ে আসে আর কি। এখন জিহাদের ওয়াজ করে না, উল্টা হুজুরই কয় যে জিহাদের দরকারটা কি, জিহাদের দরকারটা কি, এটা অনেকেই বোঝে না, আমাদের সাধারণ মানুষ বোঝে না। হুজুর জিহাদের ওয়াজ করে লাভ কেন, জিহাদ কইব নাকি? আরে জিহাদ না হোক,
কিন্তু ইমানদার যদি হন, আল্লাহ নবী বলেছেন শহীদের তামান্না যদি আপনার অন্তরে না থাকে আপনি মুনাফিক হয়ে মারা যাবে। আপনারা কি চান যে আপনার কাপড় সেরত বিমান হয়ে মরতে চান, মুনাফিক হয়ে মরতে চান? সুতরাং এই শহীদের তামান্না আপনার অন্তরে রাখা লাগবে। আমি মুনাফিক হয়ে মরবো না। শহীদ মৃত্যু কাপড় পরিধান করা অবস্থায় উঠবেন, রক্ত মাখা অবস্থায় উঠবেন। সাধারণ মানুষ বলতে থাকবে নাফসি নাফসি। শহীদদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে ও শহীদ কি নিয়ে আসলো, শহীদরা উল্টো অভিমান করবে, আল্লাহ কি নিয়ে আসে দেখো না, কি বলা দরকার আছে দেখো না, শরীর থেকে রক্ত ঝরতেছে, জোরে বল সুবহানাল্লাহ। তখন আল্লাহ শহীদদেরকে ডেকে ডেকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এর চেয়ে সুন্দর মরণ তো হতে পারে না। এটা আমরা ভয় পাই। অথচ সাধারণ মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা, যন্ত্রণা ঠিকই হবে, ইমানদারের যন্ত্রণা হবে, কাফেরও যন্ত্রণা হবে। কিন্তু ইমানদার যখন আল্লাহর সালাম পাবে আর তার সামনে যখন জান্নাত তৈরি হবে, তোমার জন্য এই জান্নাতটা আল্লাহ রেডি করে রাখছে। দেখো কত সুন্দর, 70টা হুর। একবার দুনিয়ার তুতো ফেললে দুনিয়ার সমস্ত বাড়ি মিষ্টি হয়ে যেত। এত সুন্দর হুর, তার মুখের মিষ্টতা এত বেশি যে গোটা দুনিয়াতে ঝিলকি দিয়ে উঠবে। তখন যখন এই হুর দেখবে যে কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট হইল মুমিন যারা এরা মৃত্যু যন্ত্রণা টের পাবে না, আল্লাহর ভালোবাসায় জান্নাতের নাজ দিয়ে আমার দেখে বলেন সুবহানাল্লাহ। নদী আছে এদিকে, নদী নদী কি কি নদী? আচ্ছা, যে নদী এখন মনে করো নদীর একবার ছেলের বাড়ি আর একবার মেয়ের বাড়ি, দুজনে প্রেম করে, আছে না? না এরপর আচ্ছা, তো এখন বাপের ছেলেরে কইছে এই মেয়ের সাথে যদি তোর প্রেম করতে দেখি আর টিকিট হয়ে গেল। ছেলে বাপের ডরে আর প্রেম করে না। এখন শীতের সময় যখন আসছে, একদিন ঠান্ডা কুয়াশার ভিতরে কোন কোন শীত রাত বাজে 2টা। ছেলে চিন্তা করলো আজকে যাওয়ার সুযোগ, মা বাবা এমন ঘুম দিছে, এই ঘুমে তার উঠতো না, সুতরাং যাই আজকে দেখা করে আসি। নদীর পাড়ে গেছে রাত 2টা বাজে, কোন কোন সেই গিয়া দেখো নৌকা নাই, ওই পারে যাওয়ার লেগে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য। এত রাতে তো মাঝে মাথা হারা বসে না, কি রাত 3টা বাজে নৌকা লয়ে বসে তার লেগে। এই অবস্থা দেখার পর ছেলে চিন্তা করলো যা আজকে 7টায় যাবো। এখন কাপড় চাপড় সব খুলছে, 7টায় যাবে। যেমনি খুলছে পানি পাত্র পাওয়া দিচ্ছে, এমনি শীত আছে না? নাই আছে। দাঁতা দাদি বাড়ি খেতেছে আর কি বুঝলেন না, শীতে। এরপরেও কষ্ট হচ্ছে, গায়ের পশম সব দাঁড়ায় গেছে, পানির টানতেছে, 7টায় যাচ্ছে। এই শীতের দিন রাত 2টা বাজে। যখন ইমানদার বান্দার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দেয়, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউহু সালাম। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হয়, তখন বান্দা ইমানদার যেহেতু, মুমিন যেহেতু, আগেই বলেছিলাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আর জোরে কোন কাকে? যেহেতু ইমানদার সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, এই জন্য আমার আল্লাহর সালাম পাওয়ার সাথে সাথে ওই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, এটা বুঝে ফেলবে। যেহেতু আল্লাহকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এই জন্য ইমানদার আল্লাহর সাথে দেখা হওয়ার খুশিতে ইমানদার মৃত্যুর যন্ত্রণার সাথে সাথে ভুলে যায়। ইমানদার মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। এবার মৃত্যুর সময় থেকেই হয়তোবা রহমতের ফেরেশতা আপনার রূহটা নিতে আসবে, অথবা গজবের ফেরেশতা আপনার রূহ নিতে আসবে। এখন আমি আর আপনি যদি এই দুনিয়া থেকে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যাইতে পারি, তওবা করে যেতে পারি, তাহলে রহমতের ফেরেশতা আসবে। আর আমি আপনি যদি আল্লাহর কাছে খালি তওবা না করে যেতে পারি,
তাহলে গজবের ফেরেশতা আসবে আমার আপনার রুহুনিতে, শুরু হবে হাতুড়ি দিয়া বাড়ি। এরপরে কবর জগৎ, এই কবর জগতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর নয়তো বা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এবার আসুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সাধারণত গুনাহ আছে না নাই? এখন গুনাহ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সগীরা, একটা হলো কবিরা। আরবি বাংলা একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। ছোট গুনাহ যেরকম মসজিদে আযান দিয়ে দিচ্ছে, মসজিদের ভিতরে তখন বাইরে যেতেছেন বাড়ির দিকে, এটা হলো একটা সগীরা গুনাহ। এরকম যদি সগীরা গুনাহ আছে, রাস্তায় একটা ময়লা ফেলে মানুষ চলার পথে, এই যে এই সগীরা গুনাহগুলো যখন আপনি ওযু করবেন, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। ফজরের নামাজ যখন পড়বেন, ফজর নামাজের পর থেকে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আবার জোহরের নামাজ পড়লে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যে গুনার কথা বলা হয় যে সগীরা আর কবিরা, যেমন মিথ্যা কথা বলা, এটা একটা কবিরা গুনাহ। মা বাপের কষ্ট দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। শিরক করা, এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ যত আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। আমাদের দেশের ভিতরে শিরক আছে না নাই? কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? বাবার পূজা আছে না নাই? এই যে যারা বাবার পূজা করতেছে, মাজার পূজা করতেছে, আর খাট পূজা, তালা বাবা, মাস্তান বাবা, শামসুল, কত যে বাবা বাড়িছে, এই যে বাবার পূজা করতেছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাবারে সে তার বাবার পায়ে সেজা দিচ্ছে, আর হিন্দুরা মূর্তির পায়ে সেজা দিচ্ছে, মানে পার্থক্যটা হইল কই? কত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে যখন আমার গ্রেফতার করছিল, একবার কত বছরের ঘটনা, গ্রেফতার করার পরে আমার পুলিশে জিজ্ঞেস করার লেগে যে আপনি ওয়াজ করাইছেন, কি ওয়াজ করছেন? আমি আল্লাহ রাসূল দাওয়াত দিছি। এখন কয় যে আল্লাহ রাসূল দাওয়াত যে দিচ্ছেন, আমরাও তো আল্লাহরে মানি, ঈশ্বর যে ঈশ্বর তো আমরাও মানি, তো এক আল্লাহ এত কিছু করে কেমনে? আমি জানার কথা মাথা ধরে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ, দুই আল্লাহ নিজে কইতাছে, আল্লাহ যদি দুইজন হইতো তাহলে মারামারি লাগা দুইজনই ধ্বংস হয়ে যেত। কার কথা? আল্লাহর কথা। এক আল্লাহ কিন্তু আজকে সূর্য উড়ামু, আর এক আল্লাহ কিন্তু সূর্য উঠবো না। এক আল্লাহ কিন্তু আজকে জুবারাম তাসরিফের মরণ আজকেই হইব, আর এক আল্লাহ কিন্তু না, জুবারাম তাসরিফের 50 বছর বাঁচবো। এই যে একটা মারামারি শুরু হইতো, দুই আল্লাহ মারামারি থেকে দুই আল্লাহ নাই। এখন থেকেই বোঝা যায় আল্লাহ কয়জন? কয়জন? এবার শোন আমার ভাইরা, আমার মুরব্বী মামাজিরা, যেহেতু কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। অনেক সময় পীরের কাছে হেদায়েত চায়, তো হেদায়েতের মালিক কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীর আল্লাহ কাছে, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, দিব কেবল আমি আল্লাহ। এখন পীরের কাছে যদি কেউ বাচ্চা চায়, পীর পারবো তো দিতে? এমন লোকটা ভালোই, চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সবার লগের লোকটা খুঁজো, চেয়ারম্যানটা খুব বালা, নামাজটা করে না, নামাজ পড়লে বালা, নামাজ না বললে বাবা কেউ না, ঠিক কিনা? ঘটক কষ্ট দিতে চাপতে শেষ করে দিব, হুজুর আইলে শেষ করে দিব, আপনার কষ্ট হলে আমার সুবিধা আর কি। এখন ঘটক আপনার কাছে আইসে যে আমার ভালো লাগে, একটা পাত্রী দেখছি খুব সুন্দর, বেশি লম্বাও না, বেশি খাড়াও না, বেশি মোড়াও না, বেশি চিকনও না, নেত্রকোনা জেলায় পরীক্ষার মধ্যে ফার্স্ট, মেট্রিক পরীক্ষা ফার্স্ট, একবারে ফার্স্ট হয়েছে। এরপরে মনে করেন যে রাঁধতে পারে, রুডুস পাক করতে পারে, ভাত তরকারি গরু গরু সব রান্না, সব বালা। একটাই তো সমস্যা আছে, ভালো পড়ালেখাও ভালো, রাঁধতে সবকিছুই পারে, পছন্দই
কিন্তু মেয়েটা রাইট বেড়াইতেছে কই থাকে তার ঠিক নাই, চরিত্র বলা না। এই একটা কথা যখন বলা হবে আপনারাই বলেন এই মেয়েকে কোনো বাবা কোনো ছেলের সাথে বিয়ে করাবে? কেন করাবে না? সব ঠিক আছে কিন্তু মেয়ের চরিত্র ঠিক নাই। যে মেয়ের চরিত্র ঠিক নাই এই মেয়ের বিয়ে করার দরকার নাই। নবীজি বলছেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। মানুষ একটা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ধন সম্পদ, ওয়ালি জামালিহা সৌন্দর্যতা, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়ালি দীনিহা দিনদার। এখন নবীজি বউ পর্দা করতো না, এটা শাস্তি আমরা ভোগ করতে পারবো। দায়ুস খালি বউ না, আমরা বউ পর্দা করো না, আমি কিছু কর না কেন? এই যে কথা বলতেছিলাম, একটা মানুষ শিরক যদি করে, গুনাহ যদি করে, ওই মানুষ প্রকৃত পক্ষে ভালো হতে পারে না। আর শিরকু বিল্লাহ, শিরক যদি কেউ করে আল্লাহ কষ্ট পায়, বড় কষ্ট পায়, সবচেয়ে বেশি কষ্ট পায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দারে তওবার মতো তওবা কর, আমি জিন্দেগির গুনাহ মাফ করে দেব। শিরক যদি কেউ করে থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি তওবা করে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেন। কিন্তু এটা হচ্ছে আখিরাতের কথা, এটা হচ্ছে কবর জগতের কথা। কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বললেন আমার ইচ্ছা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। ও বান্দারে, কিয়ামতের ময়দানে আমার এক একটা বান্দাকে এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেব। এমনকি হাদিস শরীফের ভিতরে এসেছে মরুভূমিতে এক মুসাফির চলতেছে, পানির পিপাসায় কাতরাচ্ছে, আরেকজনের কাছে এক বোতল পানি আছে। এখন তার একটু পরে পানির খুব দরকার, জরুরি দরকার। এই লোকটা এই পানিটা যে ব্যক্তি কাতরাচ্ছে পানির জন্য তারে দিয়ে দিল। কিয়ামতের ময়দানে দেখা যাবে যেই ব্যক্তিটা পানি দিয়ে দিল ওই ব্যক্তিটার নাম আসবে জাহান্নামের লিস্টে, আর যারে পানি খাওয়াইছিল, যারে পানি পান করাইছিল তার নাম আসবে জান্নাতের লিস্টে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওই যে জাহান্নামে যায় ওই ব্যক্তিটাকে, ওই যে ব্যক্তিটাকে পানির এক পেয়ালা পানি পান করাইছিল ওই ব্যক্তির সামনে দিয়ে নিয়ে যাও। যে মাত্র বলা হবে কিয়ামতের ময়দানে সে ভালো করে চিনবে ওই ব্যক্তিটাকে, যে মাত্র চিনবে এমনি ডাক দিয়ে বলবেন ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি বিপদে পড়েছিলে পানির জন্য, আমি তোমাকে পানি পান করেছিলাম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, তুমি কি পারো না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? আর আল্লাহর নিয়ম হলো আল্লাহ যদি একবার কাউকে জান্নাতের টিকিট কিয়ামতের ময়দানে দিবেন, তার কাছ থেকে কোনোভাবেই জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করবেন না। ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতি হয়ে গেছো, তুমি কি পারো না আমার জন্য একটু সুপারিশ করতে আল্লাহর কাছে? তুমি যদি সুপারিশ করো তোমার টিকিট বাতিল হবে না, টিকিট ক্যান্সেল হবে না। যেই মাত্র এই কথা বলবে এমনি লোকটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ দুনিয়াতে বড় বিপদের সময় তুমি আমার উপকার করেছিলে, এক পেয়ালা পানি পান করায়া।
মরুভূমিতে এক গ্লাস পানি আমার পান করেছিল। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি কি পারো না তার একটু জান্নাতের মেহমান বানাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ চাইলে তারে সরাসরি জাহান্নামে দিতে পারতাম, কিন্তু বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করে তোরে উসিলা বানায়া ওই যে দুনিয়াতে তোর বিপদের সময় তোরে পানি পান করাইছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তারে জান্নাতে দেওয়ার জন্যই তোর সামনে তাকে এনেছি। জয় বান্দা, তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওই দুনিয়াতে তার একটু পানি পান করানোর জন্য যেহেতু তোর মনে দয়া মায়া জাগ্রত হয়েছিল, আমি আল্লাহ তোর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর আছে। তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। বিনিময়ে তোর শুধু একা নয়, এই বান্দাটা যার নাম জাহান্নামে এই যে টাকা পয়সা গুলা দিচ্ছে, ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি তারে পান করে জান্নাতে যেতে পারে, আপনাদের কি মনে হয় না যে 500 টাকা মোহাম্মদ ইসলামী হাফিজিয়া মাদ্রাসা যে দিচ্ছেন আজকে, এটার কারণে আল্লাহকে জান্নাত দিতে পারে না? কিন্তু আমরা মনে করি যে এটা মনে হয় শেষ। এক ব্যাংকে টাকা রাখছিলাম, মাদ্রাসার ফান্ডের টাকা, নামটা কইলাম না, নাম কইলে বলে এই ব্যাংকের ম্যানেজার আমার ফোন দেবো কালকে। হুজুর কি কইলে ঝামেলা আছে, টাকা রাখছি মাদ্রাসার বাজার করে লাগে 1 লাখ 2 লাখ টাকা, তো মাদ্রাসার বাজার করে টাকা ওরা 25,000 বেশি আর দেয় না। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে এটা মার যেতে পারে, কিন্তু ফি সাবিলিল্লাহ আল্লাহর যে ব্যাংক আছে, ওই আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কি মায়ের যাবে? বলেন, আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কোনো মায়ের নাই। এই গোলাম ছোট হলেও করা যাবে না, নেকি ছোট হলেও ছাড়া যাবে না। আল্লাহর একজন বান্দা রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে রুটি বানায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পরিচিত 4 জন ইমামের একজন ইমাম, হানাফি শাফি মালিকি হাম্বলি আহমদ ইবনে হাম্বল। মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি প্রায় 40,000 হাদিস সংকলন করা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কাজে বের হচ্ছেন, হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। সফর করতে করতে মসজিদে গেলেন, এক মসজিদে ঢুকছে, থাকার না আজকে রাত হয়ে গেছে, মসজিদে কাটায় দেই, মসজিদ দারোয়ান এসে বাইর করে দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাইর করে দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আজকে রাতটা শুধু কাটাতে চাই, কিন্তু দারোয়ান তো ইমাম আহমদ ইবনে হাম্বলের চিনে না, জামানার শ্রেষ্ঠ অরিজিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়ে চলে গেলেন সেই রুটির দোকানদারের কাছে। রুটির দোকানদারের কাছে গিয়ে বলল, রুটির দোকানদার, একটু জায়গা কি আপনার দোকানের পাশে আমার দেওয়া যায়? শীতের রাত, একটু আগুন পোহাবার রাতটা এখানে কাটাবো, এরপরে সকাল হলে আবার চলে যাব। লোকটা বলল, ঠিক আছে, জায়গা দেওয়া হলো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। হুজুর তাকে দেখতেছেন, লোকটা রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি তাওয়াতে দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি বিক্রি করার পরে আস্তাগফিরুল্লাহ ক্যাশের টাকা রাখে, আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারে, আস্তাগফিরুল্লাহ তো পড়ো তুমি, বলো তো আস্তাগফিরুল্লাহ তো পড়ার কারণে তোমার লাভটা কি হয়েছে, তুমি কি ফায়দা পাইছো? এত আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়ো? এই রুটি বিক্রেতারা বলেন, হুজুর এখনো তো চেনে নাই, ডাক দিয়া বলে, হুজুর আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে, যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি জীবনে যত দোয়া করছো সব কবুল হয়ে গেছে? হুজুর যত দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেছে।
সব দোয়া কবুল হয়েছে, একটা এখনো কবুল হয় নাই। সে দোয়াটা কি জানা দরকার আছে না নাই? আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন, ওটা দেখে শোনেন, জীবনে সব দোয়া করছি, কবুল হয়েছে, কিন্তু আমার মনে একটা আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ ওলি, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর আমি দেখতে চাই, তার সাথে তার হাতে আমি হাতটা রাখতে চাই, তার কপালে একটা চুমু আমি দিতে চাই। এই দোয়াটা করছি, এখনো আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ও রুটি বিক্রেতা, তুমি তো একজন শ্রেষ্ঠ ওলি, শুধু রুটি বিক্রেতা নয়, তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় না, আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে গিয়ে পৌঁছে দিয়েছেন। ইমাম রুটি বিক্রেতা সেও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে বললেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর, আজকে আমার আর কোনো দোয়া বাকি নাই, আজকে আমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে।